টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক কি সত্যিই ক্ষতিকর? আপনি কি শুনেছেন কিছু টুথপেস্টে নাকি মাইক্রোপ্লাস্টিক থাকে? তাহলে কি প্রতিদিন দাঁত ব্রাশ করে আমরা ক্ষতি করছি? চলুন সত্যিটা জেনে নিই। মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা। আগে কিছু টুথপেস্টে, বিশেষ করে কিছু হোয়াইটেনিং বা স্ক্রাবিং টুথপেস্টে ক্ষুদ্র প্লাস্টিকের দানা বা মাইক্রো বিডস ব্যবহার করা হতো। এখন পরিস্থিতিটা কি? ভালো খবর হচ্ছে, বিশ্বের অনেক দেশেই কসমেটিক্স এবং টুথপেস্টে প্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার নিষিদ্ধ বা অনেকাংশে বন্ধ হয়ে গেছে। বর্তমানে অধিকাংশ পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টে এই ধরনের প্লাস্টিকের দানা ব্যবহার করা হয় না। তাহলে উদ্বেগটা কোথায়? গবেষকরা মূলত দুটি বিষয় নিয়ে চিন্তা করেন। একটি হচ্ছে পরিবেশে প্লাস্টিক দূষণ, আরেকটি মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী প্রভাব। তবে টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক মানুষের স্বাস্থ্যের কী পরিমাণ ক্ষতি করে সে বিষয়ে এখনও চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত আসেনি। টুথপেস্ট কেনার সময় কি দেখবেন? বিশ্বস্ত কোম্পানির পণ্য দেখুন, উপাদানের তালিকা বা ইনগ্রেডিয়েন্টস পড়ুন, অপ্রয়োজনীয় ঘর্ষণকারী উপাদানের বদলে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট বেছে নিন। সহজ করে বললে, টুথপেস্ট বেছে নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে পর্যাপ্ত ফ্লোরাইড আছে কিনা এবং এটি বিশ্বস্ত ব্র্যান্ডের কিনা। মাইক্রোপ্লাস্টিক নিয়ে সচেতন থাকা ভালো, তবে এই ভয়ে দাঁত ব্রাশ করা বন্ধ করা বা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট এড়িয়ে যাওয়া উচিত নয়। নিয়মিত দিনে 2 বার দাঁত ব্রাশ করাই সুস্থ দাঁতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস। আপনি কি কখনো টুথপেস্টের ইনগ্রেডিয়েন্টস পড়ে টুথপেস্ট কিনেছেন? কমেন্টে লিখুন হ্যাঁ কিংবা না। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সব তথ্য সত্য নয়। বৈজ্ঞানিক তথ্য জেনেই স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নিন।